শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে 3-0 ব্যবধানে ইন্ডিয়া টিমের ডমিনেন্ট পারফরম্যান্সের পর আগামীকাল 2রা আগস্ট থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে 3টি ওয়ানডে ম্যাচের সিরিজ। আর বন্ধুরা, তোমরা যেমনটা জেনে থাকবে, গৌতম গম্ভীর ভারতীয় টিমের নতুন হেড কোচ হওয়ার পর এই ওয়ানডে সিরিজের জন্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়নি। তারাও খেলতে চলেছে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো থেকে আগামী 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটি ওয়ানডে ফরম্যাটে খেলা হতে চলেছে। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় টিমের কাছে হাতে গোনা মাত্র 6টি ওয়ানডে ম্যাচই রয়েছে, যার মধ্যে 3টি ওয়ানডে ম্যাচ হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই কারণেই এই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হতে চলেছে ভারতীয় টিমের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিরিজ। এই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেও ভারতের বেশিরভাগ অভিজ্ঞ প্লেয়াররাই খেলতে চলেছে। কামব্যাক করতে চলেছে আরো কয়েকজন অভিজ্ঞ প্লেয়ার। ওয়ানডে সিরিজের সম্পূর্ণ স্কোয়াড বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি, আর এখন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আগামীকাল 2রা আগস্ট ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে যে প্রথম ওয়ানডে ম্যাচটি হতে চলেছে, সেই ম্যাচের জন্য ভারতের নতুন প্লেইং একাদশ কি হতে পারে। গৌতম গম্ভীরের নতুন ওয়ানডে প্লেইং একাদশ জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা, আগামীকাল শ্রীলঙ্কার কলম্বো থেকে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি খেলা হতে চলেছে, যে ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2:30 থেকে দেখা যেতে চলেছে। এই ম্যাচে ভারতের পুরনো কিছু অভিজ্ঞ প্লেয়াররা ভারতীয় দলে আবারও কামব্যাক করতে চলেছে। এছাড়া নতুন কিছু প্লেয়ারও এই ম্যাচে ডেবিউ করতে পারে। ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে প্রথম ওডিআই ম্যাচের জন্য ভারতের প্লেইং 11 কিছুটা এমন হতে পারে, যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 চ্যাম্পিয়ন হওয়ার পর আবার রোহিত, বিরাটদের দেখা যেতে চলেছে এই প্লেইং 11-এ। ওপেনিং জুটিতে খেলতে চলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, যার সঙ্গে থাকতে চলেছেন এই দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। নাম্বার 3 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা এই ম্যাচে অবশ্যই থাকতে চলেছে বিরাট কোহলি। এরপর এই ম্যাচে মিডল অর্ডারের কথা বললে সেখানে ভারতীয় দলে আবারও কামব্যাক করতে চলেছে দুজন অভিজ্ঞ ক্লাস প্লেয়ার। বিশ্বকাপ 2023-এও ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল নাম্বার 4 এবং নাম্বার 5 পজিশনে খেলতে চলেছে এই ম্যাচে। উইকেট কিপারের কথা বললে সেখানে নাম্বার 5 পজিশনে কেএল রাহুলই উইকেট কিপিং এর দায়িত্ব সামলাতে চলেছে। তারপর এই সিরিজে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে প্লেইং 11-এ থাকতে পারে নাম্বার 6 পজিশনে শিবম দুবে অথবা বন্ধুরা রিয়ান পারাগ। হ্যাঁ বন্ধুরা, টি-20 সিরিজে ভারতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স করা সেই রিয়ান পারাগও ভারতীয় দলে প্রথমবারের জন্য ওয়ানডে ফরম্যাটে ডেবিউ করতে পারে এই ম্যাচেই। এরপর নাম্বার 7 পজিশনে থাকতে চলেছেন একজন স্পিন বোলিং অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে খেলতে পারেন আকসার প্যাটেল অথবা ওয়াশিংটন সুন্দরের মধ্যে যে কোনো একজন। নাম্বার 8 পজিশনে খেলতে চলেছেন ভারতীয় দলের লিড স্পিনার কুলদীপ যাদব। যারপর বন্ধুরা প্লেইং 11-এ থাকতে চলেছেন 3জন পেসার, যেখানে বন্ধুরা জাসপ্রীত বুমরাকে এই সিরিজের জন্য রেস্ট দেওয়ায় মোহাম্মদ সিরাজ হতে চলেছেন এই দলের লিড পেসার, যার সঙ্গে থাকতে চলেছেন লেফট আর্ম পেসার আর্শদীপ সিং। এছাড়া বন্ধুরা এই ম্যাচে দলের সেই তারকা পেসার হর্ষিত রানাকেও প্রথমবারের জন্য সুযোগ দেওয়া হতে পারে। মনে করা হচ্ছে কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে এই ম্যাচে ওয়ানডে ফরম্যাটে ডেবিউ করতে চলেছে হর্ষিত রানা। বন্ধুরা, কিছুটা এমনই হতে পারে প্রথম ম্যাচের জন্য ভারতীয় দলের প্রেডিক্টেড প্লেইং 11। তোমাদের কি মনে হয় এই ম্যাচের জন্য কি হতে পারে ভারতের প্রথম একাদশ? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।